আমি কৃষ্ণ কৃষ্ণ নামে হরিমালা আমি হরি নামে হরিবল হরিবল কোথায় বাহু কোথায় উপর দিকে আজ আমি বড়ই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি মা। একটিবার এসে দর্শন দাও মা, একটিবার এসে দর্শন দাও। ওগো প্রভু, ওগো মা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো মা, হ্যাঁ গো, তোমায় আমি স্মরণ করেছি। আজ আমি বড়ই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। একটিবার এসো মা। ওগো প্রভু, বলো বলো বলো। তুমি না স্বয়ং বিপদহারী মধুসূদন, তোমার আবার কিসের বিপদ হতে পারে? তুমি যখন একবার আমায় মা বলে ডেকেছো, আমি তোমার সম্মুখে আসছি। তাই এসো, তাই এসো। রাধে শ্রী গুরু নিতাই গৌরবেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি নামকে নিবি গো কে নিবি গো, হরি নাম যে নিবি পারে যাবি, হরি নাম যে নিবি পারে যাবি, মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে হরিমালা আমি হরি নামে হরিবল হরিবল। কোথায় বাহু কোথায় উপর দিকে কৃষ্ণ নামে
হরি বল কৃষ্ণ আমি কৃষ্ণ নামের দিওয়ানা আমি হরি নামের দিওয়ানা আমি কৃষ্ণ নামের দিওয়ানা হরি বল হরি বল হরি বল আমি কৃষ্ণ নামের দিওয়ানা আমি হরি নামের দিওয়ানা প্রভু ওগো মা তুমি আমায় ডেকেছো তুমি এসেছো মাগো তুমি এসেছো প্রভু আমি তোমায় কেন স্মরণ করেছি জানো মা কেন প্রভু আজ যে আমি নতুন লীলাটি প্রকাশ করব ওর জন্য প্রয়োজন আমার শ্রীমতী রাধারানীতে মাগো প্রভু গো বলো 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 তুমি কেমন নতুন লীলা প্রকাশ করবে বলি শোনো শোনো ওই যে পূর্বে আমি যমুনাকে কথা দিয়েছিলাম যমুনার ভোগকে করবো নৌকা বিলাস আর যমুনাকে করাবো যুগল চরণ দর্শন বা প্রভু তাহলে তো তোমার যমুনার মনের বাসনা পূরণের জন্য শ্রীমতী রাধারানীকে প্রয়োজন তাই তো মাগো কিন্তু রাধারানী কেউ এখন রয়েছে প্রভু যাবন মাঝারে আয়ানো ঘরণী হয়ে সে তো জানো মা জানো রাধারানী রয়েছে ওই যাবন বৃন্দাবনে জটিলা কুটিলার গৃহতে তাও আবার আয়নের ঘরণী হয়ে হ্যাঁ গো প্রভু তবে শোনো তাই জন্য তো তোমায় ডাকা তুমি পারবে তুমি গিয়ে ওই যাবট মাজার থেকে আমার রাধারানীকে এনে দাও মা এনে দাও গো প্রভু বলো 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 এই আমার মতো হতভাগী অবলা নারী কি পারবে যাবট মাজার থেকে ছলে বলে কৌশল করে কি করে আনবো আমি শ্রীমতী রাধারানীকে বলি শোনো মা শোনো বলো প্রভু একমাত্র তুমিই পারবে যোগ বলে মায়ার সৃষ্টি করে ওই জটিলা মন্দির থেকে আমার রাধারানীকে তুমি শুধু আমায় আশীর্বাদ করো প্রভু তোমার মনস্কামনা যেন পূর্ণ করে আমি শ্রীমতী রাধারানীকে তোমার সম্মুখে আনতে পারি কিন্তু প্রভু গো বলো 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 মা বলো এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার হৃদয়টা কেঁপে যাচ্ছে আমার ভয়ে হৃদয়টা যেন কম্পন দিয়ে উঠছে কেন বলি শোনো মা শোনো বলো প্রভু তোমার এই হৃদয়টাই ভয় আসছে কেন জানো বলো না কারণ জটিলা কুটিলা কোনো সাধারণ মেয়ে নয় ওরা যাকেই দেখবে চিনতে পেরে যাবে যে এরা এদের শ্যাম পাঠিয়েছে তাই মা শোনো তোমার এই বেশি গেলে হবে না মা তোমায় একটা ভাবে যাব তোমায় একটা নতুন ভাবে আমি সাজিয়ে দেব নতুন সাজি হ্যাঁ মা দাও না প্রভু আমায় নতুন সাজে কেমন ভাবে সাজাবে বলি শোনো মা শোনো তোমায় কেমন ভাবে সাজাবো জানো বলো ওগো আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব ওগোই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব হাতে দেব বাঁশের বাড়ি প্রভু হাতে দেব বাঁশের বাড়ি গলায় রামা বলি আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব তোমায় আমি সাজিয়ে দেব মাগো তোমায় আমি সাজিয়ে দেব দেখো মা দেখো বলো প্রভু তোমায় আমি হাতে দিলাম একটা বাঁশের বাড়ি আর গলায় দিলাম রামাবলী তোমায় আমি ওই বৃদ্ধা ব্রাহ্মণী বড়াইয়ের বেশে সাজিয়ে দিলাম মা এই বেশে তুমি যখন ওই যাবট মাঝারে যাবে তোমায় কেউ চিনতে পারবে না বেশ প্রভু তুমি আমায় নতুন সাজে সাজিয়ে দিলে এই নতুন সাজ ধরে যাব আমি যাবট মাঝারে শ্রীমতী রাধারানীকে আনার জন্য কিন্তু প্রভু আমি যখন তোমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো তখন তোমার সঙ্গে আমার একটা নতুন জায়গায় আর নতুন সাজে দেখা হবে নতুন জায়গায় নতুন সাজে দেখা হবে যখন কেমন করে মাগো নতুন জায়গায় নতুন সাজে দেখা যখন আমি তোমার শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো না তুমি থাকবে কোথায় জানো কোথায় থাকবো ওই যমুনা নদীর কূলে তাই নাকি তুমি নতুন নাবিক সেজে সত্যি বসে থেকো একটি তরি নয়ে ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে বসে থেকো একটি তরি নয়ে যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে মাগো বসে থেকো একটি তরি নয়ে যাবো যাবতে রাধারানীতে যাবো যাবতে
শোনো মা শোনো, বলে প্রভু। তুমি আমায় বলছো কি ওই যমুনা নদীর তীরে আমি নাবিক সেজে বসে থাকবো? হ্যাঁ গো প্রভু। তাই তো? তো তুমি যখন আমি নাবিক সাজিয়ে দিলে আমায়, আর বলছো একটা তরণী নিয়ে বসে থাকতে, তাই তো? হ্যাঁ। তো মাগো, আজ যখন তুমি আমায় নাবিক সাজিয়ে দিয়েছো, আজ তরণীটাও তুমি সৃজন করে দেবে মা। বেশ প্রভু, তুমি যখন আমায় মা বলে ডেকেছো, এই পার্থিব জগতে যদি কোনো সন্তানের পিতা চলে যায়, যদি তার মা বেঁচে থাকে, সন্তান মানুষের মতো মানুষ হবেই হবে। তাই তুমি যখন মা বলেছো আমায়, তোমার অভাব তোমায় পূরণ করতে হবে, আমার এই দেহের বক্ষের পাড়া থেকে একটা 24 তত্ত্বের মানব তরণী সৃজন করলাম। আর এই মানব তরণী সৃজন করে আমি যমুনার বক্ষে ভাসিয়ে দিলাম। যমুনার বক্ষে তুমি মানব তরণীর বসে বিরাজ করো। যথা সময়ে আমি তোমার শ্রীমতী রাধা রানীকে নিয়ে তোমার সম্মুখে দেব প্রভু। ওগো মা, আজ তুমি আমায় তোমার দেহের বক্ষ থেকে একটা জীবন্ত তরণী সৃজন করে দিলাম। আর ওই জীবন্ত তরণী নিয়ে আমি নাবিক সেজে ওই যমুনার বক্ষে অপেক্ষা করবে প্রভু, তাই তো মা? হ্যাঁ গো। কিন্তু তুমি আমায় কথা দিয়েছো, তুমি আমার রাধারানীকে এনে দেবে। দেব প্রভু। আমার কথা রাখবে তো? রাখবো। সত্যি বলছো আমার কথা রাখবে? বলছি প্রভু। তবে যে আমার বুকের মধ্যে কেন ভয় হচ্ছে বলো তো? কেন প্রভু? আর কেন মনে হচ্ছে ওগো শপথের মালায়া মাঝে মাঝে কাটা বেঁধে রাইতো মাগো, এ দেখাই শেষ দেখা নয়, দেখাই শেষ চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজ হয়তো মাগো প্রভু। দেখাই শেষ দেখা নয়, আসছি মাগো আসছি। এসো প্রভু। দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো মাগো, দেখাই শেষ দেখা নয় তো। জানিতাই কীর্তন প্রারম্ভে আমি আমার আদিগুরু মাতা পিতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরুর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেবদেবীর যুগল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আসরে উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী, আসরে উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, আসরে উপস্থিত আমার মাতৃবর্গ এবং আমার পিতৃবর্গ, সবাকার যুগল চরণে এই অধম মিলনের কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এই কীর্তন পরিবেশন করতে গিয়ে বাবা জিহা রসনা দ্বারা যদি ভুল ত্রুটি হয় বাবা, নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। আজকে এখানে আপনাদের কাছে যে বাবা এত কষ্ট করে এত মহতি হরিবাসরের আয়োজন করেছে, কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা আস্বাদন করানোর জন্য, কিন্তু বাবা বলুন তো আমার মতো কলি হতো জি, যার না আছে জ্ঞান, না আছে বিবেক, না আছে বৈরাগ্য, আপনাদের কতটুকু হরি কথা শোনাবে? শুধু আমি আমার মা বাবার কৃপা, আপনাদের মতো ভক্ত চরণে দণ্ডবোধ জানিয়ে বাবা কিছু কৃপা বৃষ্টি করুন, যেন আপনাদের চরণে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন প্রদান করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ আমায় প্রভু আদেশ দিয়েছে, ও যোগমায়া তুমি যাও, জাপন মাঝারে শ্রীমতী রাধারানীকে নিয়ে এসো। আজ রাধারানীকে নিয়ে নতুন লীলা করবে, এর নাম কেউ বলে যমুনা মিলন, কেউ বলে রং পসরা। বৈষ্ণব শাস্ত্রে আছে, অনেকে বলে বাবা এই নীলাটা নাকি আস্বাদন করতে নেই, অর্থাৎ এই নীলাটা শ্রবণ করতে নেই, এই নীলাটা গাইতে নেই। আমি তাদেরকে বলি বাবা, যদি এই নীলাটা না ভগবান প্রচার করতো, আপনি বলতে পারবেন ভগবানের কেন তিনটে বাঘ হয়ে গেল দাপর যুগে? ভগবান সত্য যুগ গেল মাথায় ময়ূর পুচ্ছ নিল না, দাপর যুগ তেতা যুগ গেল মাথায় ময়ূর পুচ্ছ নিল না, কেন দাপর যুগে ময়ূর পুচ্ছ ধারণ করলো কেন? আজকে যে যমুনাটা বৃন্দাবনের মাটিতে প্রবাহিত হচ্ছে, বলুন তো এই বৃন্দাবনের মাটিতে যমুনা ছিল? এই যমুনা কে ছিল? আজকে রাধারানী যে কৃষ্ণ প্রিয়সী, যে এক পলক আমার গোবিন্দকে না দেখে থাকতে পারতো না,
সেই রাধারানীকে কেন 100 বছর ধরে কাঁদতে হয়েছিল? কার অভিশাপ? কে অভিশাপ দিয়েছিল? যে শ্রীরাম সখা, যে শ্রীকৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম সখা, কেন তাকে দত্তকুলে শঙ্খচূড় রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল? নীলাটা যদি না মা আস্বাদন করি আমরা কিছু জানতে পারবো না। ভগবান শ্রী গোবিন্দ নীলা করেন এই কলিহত জীবের জন্য, কিছু জানার জন্য, ভগবানকে কিভাবে পাওয়া যায়। এই নীলাটা এই জন্য ভগবান প্রচার করেছেন, এই নীলাটা এই জন্য এই ধরাধামে আবির্ভাব করেছেন। যদি বলেন, যদি আপনারা আজ্ঞা দেন তবে একটু বলবো, না হলে লীলায় চলে যাব। বলবো? বাহ, আমি জানি বাবা, কাল থেকে এসেছি, আপনাদের মতো ভক্ত আমি কিন্তু খুব কম দেখছি। আপনাদের মধ্যে ভক্তি আছে, জানার আগ্রহ আছে, আর জানার আগ্রহ থাকলে জানাতে ইচ্ছে করে। যে খেতে চাই মা তাকেই খেতে দিতে ইচ্ছে করে। আমি শুনেছিলাম এখানে কিছু শাস্ত্রের মধ্য দিয়ে বলছে এই পশরাখানা গাইতে। আপনারা যদি অভয় দেন বাবা, শাস্ত্রের মধ্য দিয়ে গাইব। কিন্তু দেখুন বাবা, যখন আমি একটা গান করতে করতে ঢুকলাম, আপনাদের আনন্দটা দেখে আমার মুগ্ধ হয়ে গেছি। তাই এর মধ্যে কিছু শাস্ত্রও থাকবে, আর কিছু হাসিও থাকবে, কিছু নাচ গানও থাকবে। হ্যাঁ, তাহলে অনুষ্ঠানটা ভালো লাগবে। কেন বাবা, নাম দিয়েছি রং পসরা, গাই যদি শাস্ত্র পসরা, আপনারা একটু করে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবেন। তাই আগে শাস্ত্রটাও তো যেমন আমাদের গ্রহণ করতে হবে। কেন, আমাদের দেহে তো একটা পাখি রয়েছে, মন পাখি, যেটা শুধু হরি নাম ছাড়া কিছু সেবা করে না। আমরা সবাই বলি এই পার্থিব জগতে আমার স্ত্রীর জন্য আমার এত দুঃখ, আমার ছেলেটা জন্ম হয়েছে, আমার ছেলেটা আমার কথা শুনে না, ছেলেটা একবারে বয়টার হয়ে গেছে, মানে আমার কোনো কথা শুনছে না, ওই ছেলেটার জন্য আমার দুঃখ। ভগবান যদি আমার ছেলেটা ভালো দিত না, আমার আর কোনো অভাব নেই। কেউ বলে যদি আমার এরকম একটা বাড়ি থাকতো আর কোনো দুঃখ থাকতো না। দুঃখটা তোমরা নিজে হতে নিয়ে এসেছো মা। হরিভক্তি বিলাস বলছে দুঃখটা নিজে হতে ভগবান দেয় না কাউকে, দুঃখটা যে যার নিজে হতে অর্জন করে। কেমন করে? দেখুন, একজনের বাড়িতে এই যে সামনে ভাই ফোঁটা গেল, একজনের বাড়িতে এখন বোন ভগ্নিপতি এসেছে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। আর বাবা খুব আবদার করে বলছে, ফল দোকানে গিয়েছে, বলছে আমার জামাই একটু ফল খেতে ভালোবাসে। কিছু ফল সংগ্রহ করেছে দোকান থেকে, ঝুড়ি ভর্তি ফল নিয়েছে, আর নিয়ে এসে মেয়েটাকে বলছে আজকে দুপুরে যা খাওয়া দাওয়া হবে, বলেছে শাস্ত্রে বলেছে বাবা ভরা পেটে ফল, বিকেলবেলা জামাইকে একটু ফলগুলো আঙ্গিনা করে দিস, জামাই খেতে ভালোবাসে। মেয়েটা জামাইটা বিকালবেলা দুজনে বসেছে ফলের ঝুড়িটা নিয়ে, একটা একটা ফল আঙ্গিনা করে মেয়েটা দিচ্ছে জামাইকে, আর একটা একটা ফল বদনে দেওয়ার পর ফেলে দিচ্ছে। তোমার বাবার কি একটু আমার প্রতি ভালোবাসা নেই? কেন তুমি বলছো? তোমায় জামাই সম্মান করে, তোমার প্রতি ভালোবাসা নেই? তোমার বাবার যদি ভালোবাসা থাকতো এইভাবে দোকান থেকে কম দাম দিয়ে ফল কিনে নিয়ে এসে আমার বদনে দিতে পারতো না। আপেলগুলো নিয়ে এসেছে টক, খেজুরগুলো নিয়ে এসেছে একটু মিষ্টি নেই, বেদানাটা নিয়ে এসেছে ভিতরে শুধু পচা আর দু একটা কালো দানা। কেন তোমার বাবা ভালো দাম দিয়ে ফল আনতে পারলো না? ছুটে গিয়েছে মেয়েটা ঝুড়িটা নিয়ে বাবার কাছে, বাবা দেখো তো এই ফলগুলো তুমি নিয়ে এসেছো তোমার জন্য, তোমার জামাইয়ের কাছে আমায় কটু কথা শুনতে হলো। তোমার তো এত বড় ঐশ্বর্য, এত বড় প্রাচুর্য, তুমি পারতে না দোকান থেকে দামি দামি ফলগুলো আনতে? মেয়েটার কথাগুলো বাবার বিবেকে বাঁধছে। আমি নিজে হাতে বাছাই করে ফলগুলো নিয়ে এলাম সংসারের জন্য, আর সংসার আমায় এড়িয়ে দিচ্ছে, বলছে আমি কম দামে ফল নিয়ে এসেছি। দেহটা কম্পন দিয়ে উঠছে, কথাগুলো বিবেকের মধ্যে খোঁচা মারছে। ফলের ঝুড়িটা নিয়েছে আর দৌড়াতে দৌড়াতে গিয়ে চলেছে কোথায় না ফলের দোকানে। এই নাও দোকানে, এই ফলগুলো নাও, আমার পয়সা ফেরত দাও। তোমার দোকানে আমার জ্ঞান থাকতে রাখতে আমি ঢুকবো না। কেন বুঝলাম না তো? তোমার দোকানের ফলগুলো তুমি নিয়ে নাও, আমি নেব না। বলছে আপনি ভুল করছেন, এই ফলগুলো আমি দিইনি আপনাকে, আমি ভুল করছি। যথেষ্ট শিক্ষিত লোক, আমার বুদ্ধি রয়েছে, একটু আগেই তোমার দোকান থেকে ফল নিয়েছি, দেখে নাও তুমি। বলছে না আমি ফলগুলো দিইনি, আপনি ভুল করছেন। বলছে তুমি আমার সঙ্গে তর্ক করো না, এই ফলগুলো তুমিই দিয়েছো। আচ্ছা বলুন তো দাদা, আপনি যখন এলেন আমাকে বলেছিলেন দাদা এই ফলটার দাম কত? আমি বলেছি আপনাকে আপেল কত না 100 টাকা কেজি, বেদানা কত না 150 টাকা কেজি, খেজুর কত না 250 টাকা কেজি। বলুন তো ফলগুলো আপনি ঝুড়িতে দিয়ে আমাকে দিয়েছেন মাপতে, না আমি নিজে বেছে দিয়েছি? খদ্দের চুপ করে দাঁড়িয়ে রয়েছে। না, আপনার কাছ থেকে ঝুড়িটা নিয়ে আমি একটার পর একটা ফল বেছে আপনাকে দিয়েছি, আপনি ওজন করে আমায় দিয়েছেন। তাহলে আপনি বলুন তো কি করে আমায় দোষ দিচ্ছেন? আমি ফলটা আপনাকে দিয়েছি। এই পার্থিব জগতে ভগবান সুখ দুঃখ সবই সাজিয়ে রেখেছেন ঝুড়ির মধ্যে।
আমরা নিতে পারছি না, তাই দুঃখটা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা চিনতে পারছি না এই পার্থিব জগতে কোন ফলটা মিষ্টি। বাবা চপটা খেতে ভালো লাগে এই নয়, চপের মধ্যে কোনো ভিটামিন আছে। তেতো কেলাবিশোধ যাকে বলা হয়, খেতে বাবা তিতো লাগে কিন্তু আমাদের লিভারের কাজ করে। এই পার্থিব জগতে তুমি যে ফলটা নিয়ে এসেছো বাবা, সংসারের মুখে তুলে দিচ্ছ, এটা আসল ফল নয়। ভগবানের চরণ স্মরণ করে যেইটুকু অর্জন করে এই সংসারকে দিতে পারবে, সেইটুকুই ভগবানের চরণে যাবে। আমরা কাউকে দোষ দিতে পারি না। তোমার জন্য আমার কষ্ট, আমার স্ত্রীটা যদি ভালো হতো আমার মনে দুঃখ থাকতো না, আমার বাবা যদি আমায় ভালোবাসতো আমার দুঃখ থাকতো না। তুমি নিজে হতে ফলটা সংগ্রহ করতে পারোনি, এর জন্য কেউ দোষ নয়, কেউ দায়ী নয়। তুমি গুরুচরণ আশ্রয় করো, তোমাকে সঠিক ফলের ঠিকানা গৌর হরি পৌঁছে দেবে। শ্রী গুরু নিদায়ী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ প্রভু আদেশ দিয়েছে, যোগমায়া যাও, যাবর মাধারে শ্রীমতী রাধারানীকে নিয়ে এসো। আর এই নীলাটা প্রকাশ করার জন্য দেখুন বাবা, শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রয়েছেন। আর আমার প্রাণ গোবিন্দ এক পা দুপা করে প্রত্যহ রাধারানীর কুঞ্জে যাচ্ছে। আর রাধারানীর কুঞ্জে যাচ্ছে, রাধারানী সুন্দর করে আমার প্রাণ গোবিন্দকে সেবা করছে। এইটা দেখে একজন খুব দুঃখ পাচ্ছে, কে না বিরজা। রাধারানীর একটা প্রিয় সখী ছিল, নাম তার বিরজা। বিরজা প্রত্যহ চোখের জলে কাঁদত, হে গোবিন্দ, আমি যদি তোমায় পেতাম, আমি আমার রাধারানীর মতো সুন্দর করে তোমায় সাজাতাম। তুমি আমায় মানুষ কুলে জন্ম দিলে, কিন্তু তোমার চরণ সেবা করার অধিকার তুমি আমায় দিলে না। তুমি যদি আমায় একটু ভক্তি দিতে, আমি তোমার চরণেতে তুলসী পত্র দিতে পারতাম। নয়ন জল ফেলাতে ফেলাতে যখন শ্রী গোবিন্দকে ডাকছে, ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না, একটা নয়নের জল আর একটা ভক্তের অহংকার। যেতে যেতে শ্রীধামকে দাঁড় করিয়ে দিল, শ্রীধাম দাঁড়া, আজ আমি রাধারানীর কুঞ্জে যাব না। কেন প্রভু? দেখছিস না বিরজা কেমন করে নয়ন জলে ভাসছে? ওই জলটা যে আমি সহ্য করতে পারি না, ওই নয়নের জলটা আমি সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি যদি কোনো ভক্ত আমায় একটু নয়ন জলে ডাকে, আমি তার কাছে বাঁধা থাকি। আজ আমি রাধারানীর কুঞ্জে যাব না শ্রীধাম, আমি যাব বিরজার কুঞ্জে। আর তুই এই দাড়ি বেশে দাঁড়িয়ে থাক, এই দাঁড়ির মধ্যে কাউকে প্রবেশ করতে দিবি না। বেশ সখা, আমি দাঁড়িয়ে রইলাম, তুমি যাও। দেখতে দেখতে নিশিটা প্রভাত হয়ে গেল। রাধারানীর কুঞ্জে যখন প্রাণ গোবিন্দ যাচ্ছে না, নিশিটা প্রভাতে হয়ে যেতে রাধারানী এক পা দুপা করে দেখলো, আমার প্রভুর কি কোনো বিপদ হয়েছে? তাহলে প্রভু আজ এলো না কেন? এক পা দুপা করে যেতে যেতে দেখছে রাধারানীর কুঞ্জের আগেই পড়ে বিরজার কুঞ্জ। আর বিরজার কুঞ্জের সামনে শ্রীধাম দাড়ি বেশে দাঁড়িয়ে রয়েছে। শ্রীধামকে দেখা মাত্র রাধারানী চমকে উঠল। শ্রীধাম, তুই দাড়ি বেশে দাঁড়িয়ে রয়েছিস, আমার প্রভু কোথায়? ওগো রাধে, তোমার প্রভু রয়েছে বিরজার কুঞ্জের ভিতর। শ্রীধাম, তুই একই শোনালি? সারাটা নিশি রয়েছে বিরজার কুঞ্জের ভিতর, আমার কুঞ্জে না গিয়ে সারাটা নিশি রয়েছে বিরজার কুঞ্জে। ওরে শ্রীধাম, এই মুহূর্তে আমায় দ্বার ছেড়ে দে, আমি ভিতরে প্রবেশ করতে চাই, আমি দেখতে চাই আমার প্রভু কেমন রয়েছে। ওগো রাধে, তুমি বললে আমি তোমায় দ্বার ছাড়তে পারি না। তোমার প্রভুর আদেশ, এই গৃহের মধ্যে কাউকে প্রবেশ করতে দিতে না বলেছি। চমকে উঠল রাধারানী। দুটো অঙ্গ আমরা এক, আলাদা নয়। তুই আজ কৃষ্ণ চরণ পেয়ে তোর এত বড় আস্পর্ধা, তুই রাইকে বাধা দিস কৃষ্ণ দর্শনে। তুই কৃষ্ণের চরণ পেয়েছিস বলে তোর এতই অহংকার, তোর মনে এতই অহংকার বেড়ে গেছে, তুই রাধারানীকে চিনতে পারছিস না। তোকে আমি অভিশাপ দিলাম শ্রীরাম, কৃষ্ণ চরণ ছাড়া হয়ে যাবি। তোর জন্ম হবে দত্ত কুলে, তোর নাম হবে শঙ্খচূড়। না 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 না। ওগো রাধে, তুমি বলো না, বলো না, আমি কৃষ্ণ চরণ যদি ছাড়া হয়ে যায়, আমি কৃষ্ণকে ভালোবাসতে পারবো না।
আমি তোমার প্রভুর আদেশ পালন করার জন্য আমি শুধু তোমার প্রভুর আদেশটুকু পালন করেছি। তুমি আমায় অভিশাপ দিলে দত্তকুলে জন্মগ্রহণ করব, তোমার গোবিন্দের চরণ ছাড়া হয়ে যাব। লঘু পাপে গুরুদণ্ড দিলে আমায়, তবে শোনে রাখো রাধারানী, যদি আমি কৃষ্ণ সখা হয়ে থাকি, যদি তোমার প্রভুকে ভালোবেসে থাকি, তোমার প্রভুকে যদি আমি আমার ভগবান রূপে গ্রহণ করি, আমিও তোমায় অভিশাপ দিলাম, 100 বছর ধরে তুমি কাঁদবে, হা কৃষ্ণ, তুমি পাবে না আমার প্রভুর চরণ। ওরে সীতা, কি অভিশাপ দিলি? একটা পলক দেখতে না পেয়ে তোকে অভিশাপ দিয়ে দিয়েছি, তুই আমায় অভিশাপ দিলি, 100 বছর ধরে আমি কাঁদবো, গোবিন্দ চরণ পাবো না। ঋষিধাম, এই অভিশাপটা ফিরিয়ে নে, এই অভিশাপটা ফিরিয়ে নে ভাই। ওগো রাধে, তুমি যেমন আমায় অভিশাপ দিয়েছো, এই কলিযুগে দত্তকুলে শঙ্খচূড় রূপে আমার জন্ম হবে, তোমাকেও 100 বছর কাঁদতে হবে। ওরে শ্রীধাম, অভিশাপ যখন দিয়েছি ফলবেই ফলবে, তাহলে তুই শেষবারের মতো আমায় একবার প্রভু দর্শন করতে দে। বেশ, আর তোমায় বাধা দেব না, যাও তুমি গিয়ে প্রভু দর্শন করো। আমার প্রাণ গোবিন্দ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন শ্রীমতী রাধারানী এসেছে শ্রীরামের সঙ্গে কথোপকথন হয়ে আমাকে দর্শন করার জন্য আসছে। বিরজাকে বলছে, ওগো বিরজা, আর সময় নেই, এই মুহূর্তে আমি তোমায় নদী করে দিলাম, তুমি নদী হয়ে প্রবাহিত হও, আর তোমার বক্ষের উপর আমি একটি সর্পরূপ ধারণ করলাম। রাধারানী যখন গৃহের মধ্যে প্রবেশ করেছে, দেখছে গৃহের মধ্যে একটা নদী বয়ে চলেছে, আর তার উপর একটি সর্প বিচরণ করছে। আমার কৃষ্ণ প্রিয়সী রাধারানী তিনি বুঝতে পারলেনই আমার গোবিন্দের ছলনা। ওগো শোনো প্রাণ গোবিন্দ, তুমি যখন সর্পরূপ ধারণ করেছো, তোমাকে দংশন করার জন্য আমি ধরলাম ময়ূর রূপ। আর ময়ূর রূপ ধারণ করে সর্পের পিছনে বিচরণ করছে, করতে করতে যখন রাধারানীকে ধরা দিচ্ছে না, তখন ময়ূর কি করছে বাবা, 1 ঠক্কর দিয়েছে। ওই সর্পের উপর যখন 1 ঠক্কর দিয়েছে, আমার প্রাণ গোবিন্দের একটা বাঘ হয়ে গেল। তখনও সর্প নিজের রূপ ধারণ করছে না বাবা, বিচরণ করতে করতে যাচ্ছে। ময়ূর বলছে, তুমি কতক্ষণ না আমাকে ধরা দাও আমি দেখি। আবার 1 ঠক্কর দিয়েছে, আবার 1 ঠক্করে শ্রীকৃষ্ণের আর একটা বাঘ হয়ে গেছে বাবা। শেষের সময় বাবা যখন পারছে না গোবিন্দ আমার দৌড়াতে, তখন রাধারানী ধরে ফেলেছে, ধরে আবার 1 ঠক্কর দিয়েছে। 3 ঠক্করে আমার প্রাণ গোবিন্দের 3টা বাঘ হয়ে গেল। অন্তর্যামী গোবিন্দ ভাবছে, বাবা কতবার তো ভক্তচরণে ধরা পড়েছি, আজকে আরেকবার ধরা দেই। নিজের স্বরূপটা রাধারানীর সম্মুখে তুলে ধরল। রাধারানী ময়ূর রূপ ছেড়ে নিজের রূপটা দেখলো। রাধারানীকে বলছে, ওগো রাধে, তুমি আমার নামটা মুখে নেবে না লম্পটের শিরোমণি, তুমি আমায় বলতে পারলে? তুমি জানো না তোমার বিহনে আমি কাউকে ভালোবাসি না। তুমি দেখতে চাও তোমায় আমি কত ভালোবাসি। তুমি যে রূপটা ধারণ করেছো না, এই রূপটা জগৎ মাঝারে দেখানোর জন্য তোমার অঙ্গের একটি অঙ্গ আমি ধারণ করলাম। আজ থেকে তোমার পুচ্ছটা আমি মাথায় নিলাম। বিরজা বসে বসে কাঁদছে, ওগো প্রভু, আমি যদি মানুষ হতাম, যে কোনো সেবা করে তোমায় একটু হলেও পেতাম। আমি তো নদী হয়ে গেছি, আমি কেমনভাবে তোমার চরণ পাবো? শোনো বিরজা, তুমি আর বিরজা নামে এই বৃন্দাবনের মাটিতে প্রবাহিত হবে না, তুমি হবে বৃন্দাবনের মাটিতে শ্রী যমুনা। আমি যত কিছু লীলা করব তোমার বক্ষের উপর, আর একদিন তোমার মনের বাসনা পূর্ণ করব। কোন দিন জানো? যেদিন আমি যোগমায়া নিয়ে, আমার অষ্টসখী নিয়ে, শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার বক্ষের উপরে নৌকা বিলাস করব। সেদিন তুমি আমার চরণ পাবে, যুগল রূপে আমাদের দর্শন পাবে, আর তোমার জীবন ধন্য হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই সমস্ত ভক্ত চরণে নিবেদন বাবা, আজকে আমরা সেই নীলা এখানে এনেছি। সেই নীলা দর্শন করলে যেমন বিরজার মনের আশা পূর্ণ হয়ে যায়,
সমস্ত ভক্তের যা মনের আশা বাবা পূর্ণ হয়ে যাবে যদি এক মনে শ্রবণ করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ এই পাগল মনটাকে নিয়ে মা যাবো কোথায় না, যাবোর মাঝারে। যদিও আছি এখানে বৃন্দাবনে, কিন্তু এই বৃন্দাবন থেকে যাব আমরা শ্রীমতী রাধারানীর বৃন্দাবনে, রাধারানীকে আনতে। কিন্তু রাধারানী রয়েছে এখন জটিলা কুটিলার বাড়িতে। একবার পাগল মনটাকে নিয়ে যাই, কেমন করে গো? কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরি ও সদা যুগল চরণ যুগল চরণ। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরি ও সদা যুগল চরণ যুগল চরণ। কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল, কালার ফাঁদে পড়ে তারা হারালো বসন। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুই বাহু তুলে মুখে হরি বলে, করে সদা নাম সংকীর্তন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে, পাবো আমি গৌরের চরণ গৌরের চরণ। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হ্যালো 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 জনিতেই এসে গেছি, প্রায় জটিলার কাছে কাছে এসে গেছি বাড়ি, ঠিক তো? হ্যাঁ, তা জটিলাটা কোথায় দেখতে পাচ্ছি না, শুধু ঝগড়া করে দে, শুধু ঝগড়া করে। এইটা জটিলা না, তার বনু এটা। তুমি জটিলার ঘরটা শুধু মুখে কথা বলে দাও, এইটা বলো, আর তোমাকে কিচ্ছু কইতে হবে না। হাই দেখো কয়নি কথা, কোন দিকে যাবো? পুরা মেলা। বাবা ঠিক আছে ঠিক আছে, তাই একবার এসেইছি মনে হয়, একবার দেখে দেখি। হ্যাঁ